বন্ধুরা, এসআই ইংলিশ ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি নিপারা নিশিরি নবম শ্রেণীর শিল্প ও সাংস্কৃতিক বিষয়ের বার্ষিক পরীক্ষার 2024-এর গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন তালিকা নিয়ে এসেছি। চলো কথা না বাড়িয়ে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা যাক। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যে ক্যালোস অর্থ কী? ক্যালোস একটি গ্রিক শব্দ যার অর্থ হলো সুন্দর বা শ্রেষ্ঠ। এটি সাধারণত সৌন্দর্য, আকর্ষণ বা ভালো গুণাবলীর প্রতি ইঙ্গিত করে। খ, লিথোগ্রাফ কি? লিথোগ্রাফ হলো এক ধরনের ছাপচিত্র। ছায়ানট কোন ধরনের প্রতিষ্ঠান? সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। স্বরলিপি লেখার পদ্ধতি দুটি কি কি? স্বরলিপি লেখার প্রধান দুটি পদ্ধতি হলো স্বরলিপি রচনা আর স্বরলিপি সৃষ্টির পদ্ধতি। সঙ্গীতের স্বর কয়টি? সঙ্গীতের স্বর সাধারণত 7টি: সা, রে, গা, মা, পা, ধা, নি। এই 7টি স্বরের সংমিশ্রণ এবং পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন সুর ও রাগ সৃষ্টি করা হয়। নৃগোষ্ঠী বলতে কি বোঝায়? নৃগোষ্ঠী বলতে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসরত বিশেষ জাতিগত বা সাংস্কৃতিক গোষ্ঠীকে বোঝায়, যাদের সাধারণত ভাষা, সংস্কৃতি, ধর্ম, ইতিহাস এবং জীবনযাত্রার বৈশিষ্ট্য থাকে। নবান্ন শব্দের অর্থ কী? নবান্ন শব্দের অর্থ হলো নতুন ধান বা নতুন ধান কাটার উৎসব। বাংলা এটি মূলত শস্য নতুন উৎপাদন ও আনন্দ উদযাপনকে নির্দেশ করে। এই সময়ে কৃষকেরা নতুন ধান কেটে তা দিয়ে বিভিন্ন পিঠে ও খাদ্য প্রস্তুত করে উৎসবের মাধ্যমে আনন্দের সঙ্গে উদযাপন করে। নবান্ন বাংলা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। নৃত্য কোন ধরনের শিল্পকলার অন্তর্ভুক্ত? নৃত্য হলো ক্লাসিক ও লোক সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ শিল্পকলার শাখা, যার নিজস্ব চরিত্র ও প্রথা থাকে, যা সংস্কৃতির পরিচয় বহন করে। পরিবেশ কি? পরিবেশ বলতে বোঝায় আমাদের চারপাশে সবকিছু যা মানুষের এবং অন্যান্য জীবের জীবনের জন্য প্রভাব ফেলে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালন করা হয়। সংক্রান্তি কোন ধরনের শব্দ অথবা সংক্রান্তি কি? সংক্রান্তি একটি সংকর শব্দ যা সাধারণত সংস্কৃত ভাষা থেকে এসেছে। এটি দুটি শব্দের সংযোগে গঠিত। সৎ একত্রিত এবং ক্রান্তি পরিবর্তন বা গমন। এর অর্থ হলো একটি বিশেষ সময় বা পরিস্থিতিতে দুই বা ততোধিক কিছু একত্রিত হওয়া বা পরিবর্তিত হওয়া। এটি বিশেষত ঋতু পরিবর্তনের সময় ব্যবহৃত হয়। ঈদ অর্থ কী? ঈদ আরবি শব্দ যার অর্থ হলো উৎসব বা আনন্দের দিন। বাংলা বছরের শেষ দিন কোনটি পালন করা হয়? বাংলা বছরের শেষ দিন 30শে চৈত্র সংক্রান্তি বা চৈত্রের শেষ দিন পালন করা হয়। কোন শিল্পীকে শিল্পীর গুরু বলা হয়? বাংলাদেশের আধুনিক শিল্পকলার জগতে শিল্পী শফিউদ্দীন আহমদকে শিল্পী গুরু বলা হয়। হিন্দু না ওরা মুসলিম লাইনটি কোন কবির লেখা? হিন্দু না ওরা মুসলিম লাইনটি কবি কাজী নজরুল ইসলামের লেখা। পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1757 সালের 23শে জুন। বন্ধু খাতা কি? যে কাঁথায় নিজের পছন্দ মতো ডিজাইন বা নকশা প্রস্তুত করা হয় তাকে বন্ধু খাতা বলে। সিপাহী বিদ্রোহের সময় কি দিয়ে রাইফেলের কার্তুজ তৈরি করা হতো? সিপাহী বিদ্রোহের সময় গরু ও শকুরের ছবি দিয়ে রাইফেলের কার্তুজ তৈরি করা হতো। দেশভাগ কিসের ভিত্তিতে হয়েছিল? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হয়েছিল। ভাষা আন্দোলনের স্লোগান কি ছিল? ভাষা আন্দোলনের স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। কে মুক্তিযোদ্ধা শীর্ষ চিত্রকর্মটি অঙ্কন করেন? শিল্পাচার্য জয়নুল আবেদিন মুক্তিযোদ্ধা শীর্ষ চিত্রকর্মটি অঙ্কন করেন। ব্ল্যাক সিরিজ কি? রেখাচিত্রে অঙ্কিত শিল্প শফিউদ্দীনের ছবির নাম হলো ব্ল্যাক সিরিজ। সেপ্টেম্বর অন যশোর রোড কার লেখা? সেপ্টেম্বর অন যশোর রোড হলো LL গ্রিন্সবার্গের লেখা। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানটির সুরকার কে ছিলেন? পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানটির সুরকার ছিলেন সমর দাস। আমার ভাই রক্তে রঙানো 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকার কে? আমার ভাই রক্তে রঙানো 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকার হলো আব্দুল গাফফার চৌধুরী। শিল্প কি? কল্পনা ও বাস্তবের মিলবন্ধনকে শিল্প বলে। বৈশাখী কি? ত্রিপুরাদের বৈশ্য, মারমাদের সাংগ্রা এবং চাকমা ও তঞ্জাদের বিজু, এই 3 উপজাতির প্রধান অনুষ্ঠানে প্রথম অংশ নিয়ে তৈরি হয় বৈশাখী। চৈত্রের শেষ 2 দিন ও বৈশাখের প্রথম দিনে উৎসব পালন করা হয়।